ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার জীবন, আমরা যেটা এখন পার করছি এটা দুনিয়ার জীবন। তো এটা কি? আল্লাহ বলছেন এটা খেলা, তারপরে লাহবুন আনন্দ উৎসব, জিনাতুন এটা সৌন্দর্য, তাফাকুরুম বাইনাকুম এবং আপোষে অহংকার করা, যে আমি সবার চেয়ে উন্নত হব, আমি সবার চেয়ে বড় হব, ধন সম্পদ মান ইজ্জত নিয়ে একে অপরের তুলনামূলক ফখর করা, অহংকার করা, বাইনাকুম নিজদের মধ্যে। ও তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর মাল ও আওলাদের মধ্যেও প্রাচুর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা, যে আমার মাল বেশি হবে, আমার সন্তান বেশি হবে। আল্লাহকুমুত তাকাসুর, যে ছোট্ট সূরা আছে, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। এই তাকাসুর অর্থাৎ সম্পদের আধিক্য, এটার প্রতিদ্বন্দ্বিতা, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল এবং আওলাদের মধ্যে আধিক্যের প্রতিযোগিতা, এটা হলো দুনিয়া। তাহলে দুনিয়ায় আমরা যেটা আল্লাহ বলছেন এটি আমরা দেখতে পাচ্ছি। দুনিয়া হচ্ছে খেলা তামাশা, দুনিয়া হচ্ছে আনন্দ উপভোগ, দুনিয়া হচ্ছে সৌন্দর্য এবং নিজেদের মধ্যে অহংকার, পরস্পর অহংকার করা এবং মাল ও আওলাদের আধিক্য নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করা। কামাসালে গাইছেন, যেমন দৃষ্টান্ত মেঘের। মেঘ মানে এখানে বৃষ্টি। আজাবাল কুফারা, সেই কৃষককে আনন্দ দেয়। কুফার শব্দ কাফেরের বহুবচন কুফার, তে কুফার মানে কৃষক, এর অর্থটা হলো, কাফারা শব্দের মূল অর্থ হলো লুকানো। তো কৃষক দানাটা মাটির মধ্যে লুকিয়ে রাখে, এই জন্য তাকে কাফের বলা হয়। আর মানুষ কাফের হলো যে সত্যকে লুকিয়ে রাখে, সে জানে যে আল্লাহ আছে। ফেরাউনও গোপনে আল্লাহকে স্বীকার করত। নমরুদও বলছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমি 400 কোরবানি করব, কিন্তু লুকিয়ে রাখবে, প্রকাশ করবে না। ফেরাউন কিন্তু ঈমান আনার কথা ভাবতেছিল, কিন্তু তার উজিরের জন্য পারে নাই। মুসা আলাইহিস সালাম যখন তাকে বললেন যে তুমি যদি ঈমান আনো তোমার ক্ষতি কোথায়, তোমার রাজত্ব থাকবে, তুমি যতদিন বেঁচে আসো ততদিন পর্যন্ত তোমার রাজত্ব থাকবে, কেউ নেবে না, আর মরার পরে তুমি বিশাল রাজত্বের মালিক হবে, অনেক নিয়ামত তুমি পাবে। তো ফেরাউন চিন্তা করলো যে খারাপ তো কিছু না, আমি আমার রাজত্বও যাবে না, আর মরার পরে আবার দ্বিতীয় জীবনে অনেক কিছু পাবো, তো এটা ভালো। তাহলে আমি আমার উজির হামানের কাছে জিজ্ঞাসা না করে, আমি তো কিছু করি না, তো একটু হামানের কাছে জিজ্ঞাসা করি। ফেরাউনের উজিরের নাম ছিল হামান। তো হামানের কাছে যখন ফেরাউন এটা জিজ্ঞাসা করলো, তখন হামান বলল যে দেখেন, জ্ঞান বুদ্ধি আপনারও আছে, আপনি এখন সবাই রব, সবাই আপনাকে রব বলে স্বীকার করে, এখন এই রবগুলি ছেড়ে দিয়ে যদি আপনি গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার। তখন ফেরাউন খেপে গেল, হ্যাঁ আমি গোলাম হব, তা আমি গোলাম হব না, এই কিন্তু তার কপাল পড়ল। তাহলে কাফারার শব্দের অর্থ লুকিয়ে রাখা। সত্যকে অনুধাবন করার পরেও এই সত্যকে সে লুকিয়ে রাখে, প্রকাশ করে না, স্বীকৃতি দেয় না, এই জন্য কাফের বলা হয়। কাফারা শব্দটা লুকানো, আর চাষিকে কাফের বলা হয় যে সেহেতু দানা মাটিতে লুকিয়ে রাখে, শস্য দানা। এই জন্য আল্লাহ বলেন কামাসালেল কুফারে, যেমন বৃষ্টি চাষিকে আনন্দিত করে, নাবাতহু তার উৎপাদন, এই বৃষ্টির মাধ্যমে কৃষকের উৎপাদন হয়, এটা তাকে আনন্দ দান করে। কিন্তু সুম্মা ইয়াহিজু, অতবার উহা শুকিয়ে যায়। ফাতারা মুসফাররা, তুমি দেখতে পাবে যে হলুদ রং ধারণ করেছে, মানে হলুদ রং ধারণ করার পরেই সম্পূর্ণ খড়কুটে পরিণত হবে। সুম্মা ইয়াকুনু হুতামান, তারপর এগুলো হয়ে যাবে টুকরা টুকরা, খড়কুটা। এটা হলো দুনিয়ার অবস্থা। অফিল আখিরাতে আযাবুন শাদীদ, এবং পরকালে সে কঠিন শাস্তি ভোগ করবে।
মাগফিরাতুন, আবার একদলে ক্ষমাও পাবে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। যারা কাফের তাদের দুনিয়ার এই ধন সম্পদ, খেলাধুলা, প্রতিযোগিতা সব শেষ হয়ে যাবে। যেরকম একজন চাষির উৎপাদন সে দেখে আনন্দিত হয়, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেটা হলুদ রং ধারণ করে, শুকিয়ে যায়, খড়কুটে পরিণত হয় এবং সব কিছু শেষ হয়ে যায়। ওইরকম দুনিয়া শেষ হওয়ার সাথে সাথে একজন অবিশ্বাসীর জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। কেউ কিছুই সাথে নিয়ে যেতে পারবে না, তার সাথে দিয়ে দিলেও কিছু হবে না। জুলকারনাইনের ইতিহাস আপনারা জানেন। শাহ সেকান্দার উনি ইন্তেকালের সময় ওসিয়াত করছিলেন যে আমি মরার পরে আমার হাত দুইটা কাফনের বাইরে রাখবে, আমার লাশটা যেন ডাক্তাররা কবরের কাছে নিয়ে যায়, আর আমার ধনরত্ন যেন এই আমার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত সব পথে ঘাটে ছিটিয়ে দেওয়া হয়। তো ওই জুলকারনাইন ইস্কন্দার যাকে বলা হয়, এরা তো খ্রিস্টান, আলেকজান্ডার দি গ্রেট, এগুলি শোনেন, এগুলো আপনি একটু মাথা খাটালেই বুঝবেন। আলেকজান্ডার শব্দটা কি? আল ইস্কান্দার। এই আল ইস্কান্দার শব্দটা ওরা ব্যবহার করে, এটা মুসলমানদের শব্দ, ধর্মীয় নাম। এই জন্য আল ইস্কান্দার শব্দটাকে ওরা বলে আলেকজান্ডার। এখন আমার বলি কি যে আলেকজান্ডার মেসোপটেমিয়ায় জন্মগ্রহণ করছে, এ বোধহয় অন্য একটা লোক, কিন্তু আসলে তা নয়। এই আল ইস্কান্দারকেই ওরা আলেকজান্ডার বলে। জিব্রাল্টার, এটা হচ্ছে জাবালুত তারেক থেকে। মুসা বিন নজির, তারেক বিন জিয়াদ যে স্পেন জয় করেছিল, তখন ওনাদের নাম অনুসারে এই পাহাড়ের নাম রাখা হয়েছিল জাবালুত তারেক। এবং ওই প্রণালীটা ওই জাবালুত জিব্রাল্টার, এইটার জাবালুত তারেক অনুসারেই প্রণালীটারও নাম ছিল। পরে ওরা এটা করছে কি জিব্রাল্টার, যাতে আপনারা মুসলমানরা কিছু ভালো কিছু বুঝতে না পারেন। এতই বিদ্বেষ, এতই হিংসা তাদের, অথচ আমরা তাদের আদর্শ, তাদের লেবাস পোশাক, তাদের চলাফেরা, এটা আমরা খুব আমাদের কাছে পছন্দ। অথচ তারা তো আমাদেরকে এত ঘৃণা করে যে তারা পশুর সহিত আমাদের ঘৃণা করে, কিন্তু আমরা তাদের পিছনে ঘুরছি। এবং এইটা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুকরণ করবে। ইন্নাকুম লা তাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের তোমরা অনুকরণ করবে। কীরকম করবে? শিবরান বে শিবরিন, জেরান বে জেরায়ন, এক বিঘাত এক বিঘাত করে, এক হাত এক হাত করে, এভাবে অগ্রসর হতে থাকবে। তারপর হাত্তা লাউ দাখালু হুজুরাত দাব্বে, অতঃপর তারা যদি গুইসাফের গুহার মধ্যে প্রবেশ করে, লাত্তাবাতুমুহুম, তোমরা তাদের পিছে পিছে গুইসাফের গুহার মধ্যে ঢুকবে। আল্লাহ রাসূল বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাদের কথা আপনি বলছেন? ইহুদার নাসারা? আর রাসূল ফামান, যে ছাড়া আর কারা? এই তাদেরই তোমরা অনুকরণ করবে। এবং এই তাদের অনুকরণ করব, এই জন্যই আল্লাহ কিন্তু সূরা ফাতিহায় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুইটা জাতিকে যেন আমরা অনুসরণ না করি। একটা জাতির নাম হলো মাগদুব, যাদের উপরে আল্লাহর গজব হয়েছে, ইহুদি জাতি, আর দল্লিন হলো খ্রিস্টান জাতি। এই দুইটা জাতির থেকে যেন আমরা দূরে থাকি। আমরা কোনোদিন হিন্দু ধর্ম অবলম্বন করছি না, হিন্দুদের আদর্শ আমরা গ্রহণ করছি না, আমরা কিন্তু ইহুদি খ্রিস্টানের আদর্শ গ্রহণ করছি। কাজে ইহুদি খ্রিস্টানরা কি? তারাও তো মুশরিক। যেহেতু ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে, তারা তো মুশরিক। কিন্তু ওরা মূর্তি বানাইয়া পূজা করে, এরাও তো খ্রিস্টান, যিশুর মূর্তি তারাও তো বানিয়ে সেটাকে তারা পূজা করে। তার এই অবস্থাটা আমাদের হচ্ছে, এটার পরিণাম আমাদের লজ্জা ছাড়া কিছু না। আল্লাহর দরবারে আমাদের লজ্জিত হতে হবে। আল্লাহ রসুল এ ব্যাপারে বারবার সতর্ক করেছেন। কোরআনে পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। ওয়া ইয়াতাআল্লামু মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে হতে যে তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে তারা তাদের মধ্যেই গণ্য। মানে ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা ইহুদি খ্রিস্টান, পরিষ্কার কোরআনের কথা। এরপরেও দেখেন মুসলমানরা লেবাস পোশাকে একেবারে হুজুর কামেল, কিন্তু ভিতরে ভিতরে তারা ইহুদি খ্রিস্টানদের দলে। দেখেন এই বিশ্বের যত মুসলমান শক্তিগুলো, আপনারা তো শহরের লোক, শিক্ষিত 100 ভাগ, আপনারা জানেন খবরাখবর যে কোথায় কী হচ্ছে।
সব সময় এরা কি ইহুদি খ্রিস্টানদের পক্ষে, মনে করছে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ছায়া দিবে, আমাদেরকে আশ্রয় দিবে। তো আল্লাহ যদি আশ্রয় না দেয় তো ইহুদি খ্রিস্টানরা তোমাকে আশ্রয় দিতে পারবে? তোমরা তো আল্লাহর আশ্রয় হারিয়েছ। কাজে এই লেবাস পোশাক সিরাত সুরাত এটা একটা ধোঁকাবাজি ছাড়া কিছু না, একটু ইমান এদের মধ্যে নেই। আল্লাহ বলছে তোমরা ইহুদি না খ্রিস্টান, এরপরে আর কি আমাদের কোনো বলার কিছু আছে? কাজে এই জন্য সতর্ক হতে হবে। এই দুনিয়ায় কতটুকু সময় আমরা থাকবো, এই সময়টুক ধৈর্য ধারণ করতে পারলে কোটি কোটি বছরের আনন্দময় জীবন আমরা লাভ করব। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কোরআন সত্য। কাজে এটা আপনারা ভালো করে কোরআন থেকে বুঝে নেন। আসলে ইমান জিনিসটা সবচেয়ে বড় জিনিস। আল্লাহ যদি না থাকে তাহলে মুসা আলাইহিস সালামের মতো মানুষ কি করে টেকলো? মুসা আলাইহিস সালাম দুইটা মানুষ, আর ফেরাউন কত শক্তির মালিক, মুসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারছে? নমরুদ ছাড়া পৃথিবীর বাদশা ছিল, সেই নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পেরেছে? তাহলে দেখেন যে আল্লাহ আছেন এবং আল্লাহই রক্ষা করেন, এবং আল্লাহর সাথে যারা বিদ্রোহী হয়েছে তারা সবাই ধ্বংস হয়েছে, এবং এই ধ্বংসস্তূপগুলি আমাদের চোখের সামনে। লুত সম্প্রদায়, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, ফেরাউন সম্প্রদায়, এই জন্য তো ফেরাউনের লাশটা আল্লাহ রেখে দিয়েছেন। ফেরাউন যখন মৃত্যুর সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ইমান আনলো, তখন আল্লাহ বললেন, আল্লাহ এ বেটা এখন এখন অকত আশাইতে কবলো, এইমাত্র তুই আমার নাফরমানি করেছো, আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তুই ধাওয়া করেছো, তা আমি ফালিয়মানুনা জি কেবে বাদানে, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম। কেন? লেতাকুন না লেমান খালফাক আয়া, যাতে করে পরবর্তীদের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকতে পারো। মানুষের দেখবে যে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করছে। আমাদের থেকে অন্তত 2000 বছরের আগের ঘটনা, কিন্তু এই ফেরাউন যে মিশরে তার লাশটা আছে, রামিসিস আটটা রামিসিসদের জাদুঘরে, তার মধ্যে 2 নম্বরটা হলো এই ফেরাউন, এবং সেখানে লেখাই আছে গায়রো মমি, এটা মমি করা নয়, এমনিই আল্লাহ তাআলা তাকে রক্ষা করে, এভাবে তার দেহটাকে রক্ষা করেছে। তাহলে এগুলি দেখে আপনারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনাদের ইমানটা মজবুত হতে পারে। তার চাইতেও বড় কথা হলো এই কোরআন, যে এই কোরআনের সাথে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না। এর ধারে কাছে কেউ ভয়তে আসে না, আসলে তার শেষ। ওই তো তুরস্কে একবার সৈন্যবাহিনী জেনারেল থেকে বিদায় দেওয়ার সময় কোরআনের সাথে বেয়াদবি করা হয়েছিল, বেশ কয়েক বছর আগে জানেন তো। যেখানে এই বল ডান্স এবং এই অনুষ্ঠানটা হচ্ছিল, সেই জায়গাটা সম্পূর্ণ মানে কয়েকশো মিটার মাটির মধ্যে, মানে ইজিয়ান সাগর, মার্মার সাগর তো তুরস্ক উত্তরে, ওই সাগরের মধ্যে তারা ধসে গেছিল, এবং কোনো ডুবুরি সেখানে একবার যাওয়ার পর দ্বিতীয়বার যায় নাই যে আমরা ওখানে যাব না। কোরআনের সাথে বেয়াদবি করেছিল। কাজেই আল্লাহ কোরআনে বলছেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, এবং কোরআনের যে ইতিহাসগুলি বলা আছে সব সত্য, এর মধ্যে কোনো মিথ্যা, কোনো সন্দেহ নাই। কাজেই আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদের সামনে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক সুন্দর জীবন আমাদের আছে। 1000 বছরের সময় একটা দিন হবে, এটা পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন। ওয়াইন্দা ইয়মান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে 1000 বছরের সমান এক একটা দিন। এই দিনের সপ্তাহ, মাস, বছর, কোটি কোটি বছর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এর মধ্যে আমরা বিরুদ্ধ হব না। যে বয়সে আমরা ঢুকবো সেই বয়সেই আমাদের এই সময়টা পার হবে। স্ত্রীরা চিরকুমারী হবে, তারাও, তাদের বয়সের পরিবর্তন হবে না। তো এই যে আল্লাহ তাআলার সুসংবাদ, এটা লাভ করার জন্য কঠিন ধৈর্য লাগবে। পৃথিবীটা এমন, যেটা দেখলে মানে ধৈর্য ধারণ করাটাই একটা মুশকিল। এই যে আল্লাহ বলছেন ধন সম্পদের প্রতিযোগিতা, এটা যদি আপনি দেখেন যে এটা সবাই এটা করছে, তা আমি কেমন করে না করে থাকব। আর পরিবেশটা এমন যে আপনি যদি নিজে কিছু করতে চান তাহলে অন্যের সাথে না মিশে আপনি কিছুই করতে পারবেন না। আপনি ব্যবসা করবেন, ব্যবসা একটা খুব সুন্দর জিনিস। আল্লাহর রসুল বলেছেন আর তাজিরুল আমিন ও মান নবীন ও সিদ্দিকিন। আল্লাহ রসুল বলছেন যে মানে তাজিরুল আমিন মানে আমানতদার ব্যবসায়ী, তার হাসর হবে নবীন সিদ্দিকিনের সাথে।
কেন একজন ব্যবসায়ী সমাজের এতই জরুরি সে, যে আপনি যদি ব্যাগ নিয়ে আসেন বাজারে, যে আপনার এই লাগবে আপনার তালিকা করিয়া আসে, যদি এখন বাজার বন্ধ, তখন আপনার তো মাথায় হাত কপালে হাত, আপনি কী করবেন? কাজে এই ব্যবসায়ীরাই তো আপনার সব পণ্য তারা জোগাড় করে আপনার জন্য সব মিলে বসে আসে, যে কী লাগবে তোমার নাও এখান থেকে, কেন? কাজে ব্যবসা একটা খুব সুন্দর জিনিস, কিন্তু এই ব্যবসাটা আপনি ইউএনের সাথে করতে পারবেন না। কেন পারবেন না? আপনার যেটা মিল থাকে, কারখানা থাকে, সেখানে আপনার প্রোডাকশন যেটা, সেটা যদি আপনি সঠিকভাবে রিপোর্ট দেন, তাহলে আপনার উপরে যে ট্যাক্স আসবে সেই ট্যাক্সটা আপনি যদি দেন, আর আপনারই পাশে আপনার মতো ব্যবসায়ী আর একজন, তার প্রোডাকশনটা সে অর্ধেক বলবে যে আমার এইটা প্রোডাকশন হয়েছে, এবং ওই যারা এটার উপরে যারা লোকজন থাকে তাদেরকে টাকা দিয়ে প্রোডাকশন দেখাবে অর্ধেক, ইনকাম ট্যাক্স আর হবে অর্ধেক। তাহলে এই লোক আপনার পাশে মিল, সে অর্ধেক উৎপাদন দেখাইল, আর আপনি উৎপাদন দেখাইলেন তার দ্বিগুণ, এবং দ্বিগুণ উৎপাদন দেখাই আপনি দ্বিগুণ যখন ট্যাক্স দিবেন, তাহলে আপনার মাল চলবে? আপনি তো আসতে বসা লাগবে, আপনি আসতে বসে যাবেন, কোনোভাবে আপনি চলতে পারবেন না। কাজে এই সমাজের অবস্থাটা এতই খারাপ যে একটা মানুষ কোনোভাবে ভালো পথে চলতে পারছে না। শয়তান সম্পূর্ণ বেড়াজাল সৃষ্টি করে ইহুদি খ্রিস্টানরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এমনভাবে করেছে যাতে কোনো মানুষ ঈমান নিয়ে মরার কোনো ফাঁক ওরা রাখে নাই। এখন আমরা আল্লাহর কাছে এতটুকুই বলি যে আল্লাহ আমাদেরকে এটা বলে দিয়েছেন যে তোমরা নিজেরা যতখানি পারো সাবধানে চলো, আর আল্লাহর কাছে মাপ চাও। আপনি যতই মুখে বড় কথা বলেন, একটা লোক এমন বলতে পারবেন না যে আমি হালালান তো এবার রেজেক খাচ্ছি, কোনো সাধ্য আপনার নাই। তারপরও আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে যেন আমাদের না ঢুকে, যেগুলো আমাদের উপরে চেপে যাচ্ছে আমরা করতে পারছি না, কিছু করারই কিছু নাই। এভাবে মোটামুটি আমরা সাবধানে চলাফেরা করব। আর কোরআন পড়লে আপনার মনটা ভালো থাকবে। মনে যখন অশান্তি, মনটা যখন অস্থির হয়ে যায়, তখন আপনি কোরআন পড়েন, কোরআনটা সূরা বাইর করিয়া সুন্দর করিয়া তার অর্থ পড়েন, তাফসির পড়েন, তখন দেখবেন যে আপনার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ জিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই জিক্রিল্লাহ মানে কোরআন, আল্লাহর জিকির মানে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা। আল্লাহ বলেন আমি জিকির নাজিল করেছি, জিকির মানে কোরআন। যে কোরআনে আপনার মনের শান্তি আপনি পাবেন। পৃথিবীর দিকে যদি আপনি তাকান, আর যদি আপনারা যারা জ্ঞানী, তা পৃথিবীর যেদিকে তাকাবেন দেখবেন শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, কোনোভাবেই আপনারা ভালো কাজ করতে পারছেন না। চাকুরি বাকুরি যেখানে যান, ব্যবসা কোনোখানে না। ওরা এমনভাবে বেড়াজাল করে রাখছে, নেটওয়ার্ক করে রাখছে যে আমরা তো ভেস্টে যাব না, তো মুসলমানকেও আমরা যাইতে দেবো না। ওদের প্ল্যান হলো এটা। ভেস্টে তো আমরা যাবো না, এটা জানে। কোরআনে কি বলা আছে যে ওলা তাজেদান্না ওলা তাজেদান আহার আসান না সে আলা হায়াতের দুনিয়া, যে দুনিয়ার জীবনে তারা সকল মানুষের চেয়ে বেশি লোভী, এবং তারা চায় যদি তাদেরকে 1000 বছর হায়াত দেওয়া হতো। আল্লাহ বলছেন মুশরিকদের চাইতেও তারা হায়াতের উপরে লোভী, তার কারণ তারা জানে যে মরার পরেই তাদের শাস্তি। এই জন্য এই ইহুদি খ্রিস্টান যারা, তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন যে ওরা মুশরিকদের চাইতেও জীবনের মানে দুনিয়ার জীবনের প্রতি ওরা বেশি লোভী, তার কারণ ওরা জানে যে ওরা মরার পরে ওদের জাহান্নাম ছাড়া কিছু নাই। তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে। কোরআনের কাছে আসেন, আপনারা কোরআন শেখেন, কোরআন পড়েন। তাফসিরের খণ্ড যদি 10টা না কিনতে পারেন, একটা কেনেন। ওই একটা কিনলেই দেখবেন আপনি পরে মনে বলবে যে এটা পড়া হয়েছে, আর একটা কিনে, এটা মনে বলবে ইনশাল্লাহ। তো এই তাফসিরটা হলো আপনার মনের একটা শান্তি, হৃদয়ের একটা খোরাক, আত্মার শান্তি। খাদ্য খেয়ে যেমন আপনি একটা দেহের শান্তি পান, এই তাফসির পড়লে, রাসূলের জীবনী পড়লে আপনি মনের শান্তি পাবেন। পৃথিবীতে পড়বেন 2টা জিনিস, কোরআনের তাফসির, রাসূলের জীবনী। এর বাইরে আপনাকে না পড়লেও চলবে। আর যদি এর বাইরে আপনি আয়ত্ত করতে পারেন, সেটা আপনার ব্রেইন ক্যাপাসিটির উপর নির্ভর করবে, কিন্তু অসম্ভব বলেই মনে হচ্ছে। আমরা তো সবসময় স্টাডির উপরে থাকি, তারপর আল্লাহ রসুলের কখন কোনটা হয়েছে সেটা সবসময় মন থাকে না, দেখা লাগে, বই দেখা লাগে, করা লাগে। কাজে কোরআন এবং রাসূলের জীবনী 2টা জিনিস আপনি পড়েন, আপনার জীবনের জন্য যথেষ্ট ইনশাল্লাহ। আসুন আমরা এখন তর্জমার দিকে আসি। তো আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা হলো এরকম। এই জীবন যেমন একজন চাষির ক্ষেত শুকিয়ে হলুদ রঙের ধারণ করে, শুকিয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়,
এরকমই একটা দুনিয়ার জীবন মানুষের শেষ হয়ে যাবে। এরপরে পরকালে তার কঠিন শাস্তি, আবার ক্ষমাও আসে একদলের, মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং নয় দুনিয়ার জীবন আর কিছু প্রবঞ্চনার আসবাব ছাড়া। এগুলি সব প্রবঞ্চনার আসবাব, এগুলি কোনো কাজে আসবে না, সবে ফেলে যেতে হবে। আপনি যত কোটি কোটি টাকার আসবাবপত্র, সরঞ্জাম, ফার্নিচার, বাড়িঘর যাই করেন, এটা কোনোই কাজে আসবে না। আপনার যাবার সময় আপনি একাই নেমে যাবেন। আপনারা তো শহরের মানুষ, আপনার বাড়িঘর ভাড়া দেন, আপনার ভাড়াটিয়া যখন নেমে যায় তখন তো তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে, মালামাল নিয়ে বের হয়। কিন্তু আপনি মালিক যখন বাইর হবেন তখন আপনি কিছু নিয়ে বের হতে পারবেন না ওই বাড়ির থেকে। দেখেন ভেবে, আপনার ভাড়াটিয়া মাল নিয়ে বাইর হবে, কিন্তু আপনি মালিক, আপনি ওই বাড়ি থেকে বের হবেন খালি। কাজে এই জন্য ধন সম্পদ যদি আল্লাহ দান করে, জাকাত দিবেন, হক আদায় করবেন আত্মীয় স্বজনের, আপনার জন্য কোনো আপত্তি নাই। ভালো খাওয়া পরা কোনো নিষেধ নাই, ভালো খাবেন, ভালো পোশাক পরবেন, এটা ইসলামে কখনো আপনাকে বাধা দেয় নেই। কিন্তু অপব্যয় করবেন না, নষ্ট করবেন না, কোনোভাবেই অপচয় করবেন না। আপনার উজুতে কতটুকু পানি ব্যয় করেন? উজুতে 1 কেজি পানির বেশি উজুতে ব্যয় করবেন না। গোসলে 3 থেকে 5 কেজি পানির বেশি ব্যবহার করবেন না। এখন আপনি তো মানে 5 বালতি দিয়ে অনেক সময় আপনারা গোসল করেন, এরকম দেখা যায় মানুষের মধ্যে। আপনি প্রথম মগে করে 1 মগ বা আধা মগ পানি উঠাইয়া তা দিয়ে আপনি অল্প অল্প করে পানি দিয়ে শরীরটাকে ভিজিয়ে ফেলবেন। গোটা শরীর আপনার 1 মগ পানিতে ভিজে যাবে। তো গোটা শরীর যদি একবার ভিজিয়ে ফেলতে পারেন, তারপর আপনার নিরাপদ। তারপর 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি দেখবেন যে একেবারে ওভার, আপনার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো পানি আপনি পেয়ে গেছেন। কিন্তু আমরা ওই মগ থেকে উঠাইতেই তো পড়িয়ে যায় সব নিচে, আর ব্যবহার করা হয় মগের 4 ভাগের 1 ভাগ। কিন্তু এই পানির জন্য আপনাকে হিসাব দিতে হবে, এটা মনে রাখবেন। এই পানিকে আপনারা অপব্যয় করবেন না। আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি নদীতে গোসল করি তাহলে সেখানেও যদি একটু পানি বেশি ব্যবহার করি, 3 বেলা জায়গায় 4 বেলা ধৌত করি বা একটু বেশি করি, তো আল্লাহ রসুল বলছেন না, আল্লাহ নাহারেন জারেন সারাফুন, যে প্রবাহিত নহরেও তোমরা ইসরাফ, অপব্যয় পানি করবে না। পানি যতটুকু ব্যবহার প্রয়োজন ততটুকুই তোমরা পানি ব্যবহার করবে। এভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটা কৃপণতা নয়, এটা হচ্ছে মানে ইসরাফ বা অপব্যয় থেকে আত্মরক্ষা করা। এগুলো অভ্যাস করবেন আস্তে আস্তে। দুনিয়ার জীবনটা একটা প্রবঞ্চনার জীবন, আর সবই ফিরে চলে যেতে হবে। আল্লাহ বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অগ্রসর হও ক্ষমার দিকে। ক্ষমার দিকে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে। তো ক্ষমার দিকে অগ্রসর হতে হবে মানে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, আমল করতে হবে। এটা হলো অগ্রসর হওয়া। এবং অগ্রসর হও তোমরা জান্নাতের দিকে। আপনার যদি ঈমান এবং আমলে চলে থাকে তা আপনি জান্নাতে অগ্রসর হতে পারবেন। সিরাতাল মুস্তাকিমে যদি আপনি চলতে থাকেন তা আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন। রাস্তা তো 2টা, সিরাতাল মুস্তাকিম আর সিরাতাদ দল্লিন। তা আপনি সিরাতাল মুস্তাকিমে যদি থাকেন তা আপনি যতই যাবেন আপনি জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবেন। তো জান্নাত কীরকম? আরজুয়া কারজিস সামাই ওয়াল আরদ, যে তার প্রশস্ততা আকাশ পৃথিবীর প্রশস্ততার সমান। তো প্রশস্তই যদি আকাশ পৃথিবীর মতো, তার দৈর্ঘ্য তো আরও বেশি। আরজ মানে প্রশস্ততা, ব্রেডথ, তাহলে লেংথ আরও বেশি হবে। তো আল্লাহ বলেন সে জান্নাতটা কীরকম? আরজুহা, তার প্রশস্ততা, তার চওড়াই আকাশ পৃথিবীর চওড়ার মতো, আকাশ পৃথিবীর প্রশস্ততার মতো। এই জান্নাত ওয়েদ্দাত লিল্লাযিনা আমানু, প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতি মাইয়াশা, আল্লাহ এই অনুগ্রহ যাকে ইচ্ছে তাকে দান করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল, বড় অনুগ্রহের মালিক। আপনি যদি মনে করেন যে আমি একটা বড় মাছের ঘের করব, আপনি যদি করেন যে আমি একটা ফার্ম করব, সেখানে আমি পৃথিবীর সমস্ত জীবজন্তু আমি দেখতে চাই, কি চায় না আপনি যা চাবেন তাই পাবেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমার এই জান্নাত পৃথিবীর সম, বাইরের চাইতেও বড়।
কাজেই তুমি যা কিছু করতে চাও দুনিয়াতে তো করতে পারা যাচ্ছে না। আমরা বাড়িঘর করার পরে তারপরে একটু বাগান করার মতো একটু জায়গা নাই, আমাদের সংকীর্ণতার মধ্যে আমরা আছি। কিন্তু আল্লাহ বলছেন যে তোমার জান্নাত হবে আকাশ পৃথিবীর চাইতেও ব্যাপক, তুমি যা ইচ্ছা তাই তুমি করতে পারবা। আল্লাহ বলেন মা আসাবা মেম মুসিবাতেন ফিল আরদে ওলা ফিস সামাই, মা আসাবা মুসিবাতেন ফিল আরদে ওলা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবে মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ বলেন আসে না তোমাদের উপরে কোনো মুসিবত, পতিত হয় না তোমাদের উপরে কোনো মুসিবত পৃথিবীতে এবং তোমাদের জীবনের মধ্যে। পৃথিবীতে মুসিবত পোষা মানে পানির সংকট, ঝড় বৃষ্টি, অগ্নিবৃষ্টি, বিভিন্ন রকম পৃথিবীতে যে দুর্যোগগুলো দেখা যায় এগুলি হলো ফিল আরদে। আর অলাফি আনফুসিকুম সেটা হলো আমাদের শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি মহামারী ইত্যাদি। এই যে পৃথিবীতে যে বিপর্যয় দেখা যায় এবং মানুষের দেহের মধ্যে যে বিপর্যয় দেখা যায়, আল্লাহ বলেন ইল্লাফি কিতাবে মিন ক্বাবলি আন নাবরাহা, যে আমি এই কিতাবে এগুলি আগের থেকেই লিখে রেখেছি। আল্লাহ বলেন এটা আমি আগের থেকে আমার কিতাবে লিখে রেখেছি। এখন আল্লাহ যে কী লিখে রাখছে তা আমরা জানি না, না জানার জন্য আমাদের করতে হবে মেহনত। আমরা আল্লাহ লিখে রেখেছে এই জন্য বসে থাকি, তাহলে আমরা অপরাধী হব। আল্লাহ কী লিখেছেন আমরা জানি না, আমাদের কাজ হলো লাইসালে লেনসানে ইল্লা মা সা, মানুষের জন্য উহা ব্যতীত আর কিছুই নাই যার জন্য সে মেহনত করে, পরিশ্রম করে। এই পরিশ্রম করতে আল্লাহ বলেছেন, তা আমি যদি বসে থাকি তাহলে তো আল্লাহর হুকুম অমান্য করা হবে। আর লেখা আছে ঠিকই, কিন্তু কি লেখা আছে তা আমি জানি না। তারপরে আবার অন্য কথা বলা আছে যে তোমার তকদির যা লেখা আছে আল্লাহ ইচ্ছা করলে সেটা মুছে ফেলে এটা সংশোধন করে দিতে পারেন। সূরা রাদের মধ্যে আছে করে একটা আয়াত, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ইউসবিত, আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন এবং যা ইচ্ছা তিনি প্রতিষ্ঠিত রাখেন। কাজী ওয়াইন্দাউ মূল কেতাব এবং আমলনামার মূল কপিটা কেতাবের মা মানে অরিজিনাল কপি। তা এই তাকদিরের অরিজিনাল কপিটা আল্লাহর কাছে, এটা আল্লাহ কাউকে দেয় না, আল্লাহর হাতে থাকে। এই জন্য আপনি মেহনত যদি করেন তা আপনার মেহনতের ফলে আপনার তাকদিরটা আল্লাহ তাআলা পাল্টাই দিতে পারে, আপনার জন্য যা বরাদ্দ আছে বরাদ্দ বাড়াই দিতে পারে। আর আপনি যদি মেহনত ছেড়ে দেন তা আপনার বরাদ্দ কমাইয়াও দিতে পারে। এই জন্য মূল কাগজটা, মূল তকদিরের কপিটা ওয়াইন্দাহু উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে কেতাবের মা, অর্থাৎ অরিজিনাল কপি। তাহলে আপনার কোনো ভয় নেই, আপনার মেহনতটাই তাহলে আপনার জরুরি এবং এটা অনুযায়ী আপনি ফলাফল পাবেন। কোনো ভয়ের কারণ নাই। যে যদি লেখেই থাকে তো বলছে লেখে রাখছে ঠিকই, কিন্তু আপনি যদি মেহনত করেন তাহলে ইচ্ছা করলে আল্লাহ আপনার এটা পাল্টাই দিতে পারেন। ইয়ামহু মানে টু ইরেজ, মুছে দিতে পারেন। আল্লাহ মুছে দিয়ে সেখানে ভালো আপনাকে ওটা ডিলিট করে আপনাকে ভালো জিনিস ওখানে বসাই দিয়ে আপনার আমলনামা পরিপূর্ণ করে দিতে পারেন আল্লাহ তাআলা। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আর এভাবে আগের থেকেই লিখে রাখা এটা আল্লাহর উপরে খুব সহজ, এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়। লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, যাতে তোমরা দুঃখ না করো উহার উপরে যা তোমাদের থেকে হারিয়ে গেল। ওয়ালা তাফরাহু, এবং তোমরা আনন্দিত না হও বিমা আতাকুম, যা তোমাকে আল্লাহ দিয়েছেন। কাজে হারিয়ে গেল দুঃখ করবে না, যা পেয়েছো তার উপরে অহংকার করবে না, জানবে যেটা সবই আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা অহংকারী এবং দাম্ভিক এদেরকে আল্লাহ কখনোই ভালোবাসে না। দাম্ভিক অহংকারী কারা? আল্লাযিনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, ওয়ায়ামুরুনা নাসা বিল বুখল, এবং মানুষকে কৃপণতা করার জন্য আদেশ দেয়। নিজেও কৃপণতা করে আর মানুষকেও কৃপণতা করার আদেশ দেয়। তো এই আয়াতে তো এটাও আসে, যদি কোনো মানুষ তার জ্ঞান বিতরণ করার ক্ষেত্রে কৃপণতা করে তো সেও এই আয়াতের অধীনে সে শাস্তি ভোগ করবে। জ্ঞানের ব্যাপারে কৃপণতা করা যাবে না। জ্ঞান অর্জনের জন্য কেউ মশলা জিজ্ঞাসা করলে এজন্য আলেম ওলামা যারা আছে সব সময় তাদের দরবার উন্মুক্ত থাকতে হবে, যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনের জন্য আমার কাছে আসতে পারে। এই জন্য ওমর ফারুক তো
বড় বড় নেতাদের ওই ঘরের দরজা নির্মাণ করতে দিতেন না। একজন সেনাপতি ঘরের দরজা নির্মাণ করেছিলেন, তো উনি লোক পাঠিয়ে বসে দরজা দুইটা ভেঙে দাও। সে একজন নেতা, মানুষ সব সময় তার কাছে যাবে, এখন তার দরজার কাছে দাঁড়াই থাকবে? দরজায় প্রয়োজন নেই। তাহলে আলেম ওলামাদের ওরকম হতে হবে যে তারা সার্বক্ষণিকভাবে মানুষের সেবার জন্য তারা প্রস্তুত থাকবে। কষ্ট হয়, কষ্ট হইলেও আপনার কিছু করার নেই। আমরা তো দেখেন এই মোবাইল এমন এক অবস্থা, সারাদিন বন্ধ করি না ভয়তে, যে আমি যদি বন্ধ করি তাহলে আল্লাহর কাছে আমি দায়ী হতে পারি, আমাকে আল্লাহ সামান্য জ্ঞান যাই দেশে মানুষ জানতে চায়, আমি এই জন্য সবসময় উন্মুক্ত থাকি। যে জিজ্ঞাসা করবেন বুঝেই বলি যে ভাই একটু অল্প সময়ের মধ্যে কথা বলেন, আমার তো সবার কথার জবাব দেওয়াতে হয়, একটু বলি, কিন্তু কাউকে আমি বঞ্চিত করি না। আপনারা ওইরকম আপনাদের যে জ্ঞানটা আসে এটা আপনারা নিজেদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আপনাদের যারা সমমানরা আছে, কন্টেম্পোরারি, তাদেরকে আপনারা এগুলো বলবেন যে এই কোরআনে আসে, তোমরাও পড়ো, এই বইটা ভালো লাগে, এটা পড়ো, এটা আপনারাও বলবেন। কৃপণতা করা যাবে না, সম্পদেও না, এলেমেও না। সম্পদেও বখিলি করা যাবে না, আর বিদ্যা নিয়েও বখিলি করা যাবে না। অমাইয়া তাওয়াল্লাহ ফাইনাল্লাহু আল গানিউল হামিদ। আর অমাইয়া তাওয়াল্লাহ, যে ফিরে যায়, এই আদেশগুলি যে আল্লাহ দিলেন, এই আদেশগুলি থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তো সে জেনে রাখুক ফাইনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা জ্ঞানী, তিনি অভাবমুক্ত, তোমার ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ নন, হামিদ, এবং তিনি প্রশংসার যোগ্য। কাজে আমাদের ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, আমরা ইবাদত করলে আমাদের উপকার হয়। লাকাদ আরসালনা রুসুলুনা বিল বাইয়িনাত, অবশ্যই আমি পাঠিয়েছি আমাদের রাসূলগণকে, আল্লাহ বলেন আমার রাসূলগণকে পাঠিয়েছি, বিল বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণসহ, ওয়ানজালনা মাহমুল কিতাব, এবং নাজেল করেছি তাদের সাথে কিতাব, রাসূলদের সাথে আল্লাহ কিতাব নাজেল করেছেন, ওয়াল মিজান, এবং মাপযন্ত্র, পৃথিবীতে মাপ, সঠিকভাবে মাপ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, এই জন্য মিজান, মাপযন্ত্র আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এর দ্বারা পণ্য মাপা হবে, এবং আপনাদের সালিসি ব্যবস্থা এবং বিভিন্ন বিচার আচার এটাও যেন সঠিকভাবে করা হয়, এই দুটার জন্যই আল্লাহ মিজান, মাপযন্ত্র নাজেল করেছেন। ও আনজালনাল হাদিদা, এবং নাজেল করেছেন আল্লাহ তাআলা লোহা, ফিহে বাসুন শাদীদ, লোহার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। এই লোহার মধ্যে প্রচণ্ড শক্তি, এই জন্য লোহার ভিতরে ইউরেনিয়াম পাওয়া যায়, এবং এর দ্বারাই আণবিক বোমা তৈরি করা হয়। তা আল্লাহ বলে দিয়েছেন আমি লোহা নাজেল করেছি। সমস্ত নিয়ামতের ভাণ্ডার আসমানে, ওখান থেকে আল্লাহ পৃথিবীতে পাঠান। তো লোহার মধ্যে প্রচণ্ড শক্তি নিহিত রয়েছে। মানাফিউল নাস, এবং মানুষের জন্য অনেক উপকারও আছে। লোহা দ্বারা তো আমরা সব কিছু, আমাদের বাড়িঘর নির্মাণ করা, তারপর আমাদের মানে যে কোনো কাজে লোহার ব্যবহার ছাড়া তো আমরা কোনোভাবেই, মাছ তরকারি কাটতেও লোহা লাগে, সব কাজে আমাদের লোহা লাগতেছে। তো মানাফিউল নাস, ওই লোহার মধ্যে প্রচণ্ড শক্তি আছে, আর মানুষের উপকারও আছে। লিয়ালাম আল্লাহু, যাতে আল্লাহ তাআলা জানতে পারেন, মাইয়ান সুরহু আর রসুলহু বিল গায়েব, কে সাহায্য করে আল্লাহকে এবং তার রাসূলকে অদৃশ্যে। আল্লাহকে আমরা দেখিনি, রাসূলকেও দেখি নাই, না দেখে আমরা অদৃশ্যে কে এই লোহার সাহায্যে তাদেরকে, লোহার মাধ্যমে তাদেরকে আমরা সাহায্য করি, এটা আল্লাহ দেখতে চায়। এই লোহার দ্বারাই আপনার তলোয়ার, লোহা দ্বারাই আপনার বন্দুক, তারপরে ক্ষেপণাস্ত্র, বোমা, যা করে সবই তো লোহার থেকে। তা আল্লাহ বলেন এই লোহার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলকে অদৃশ্যে না দেখে কে সাহায্য করে, এটা আমি দেখতে চাই। ইন্নাল্লাহ কাবিউন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তিশালী এবং মহাপরাক্রমশালী। শক্তি তার আছে, কিন্তু তারপরও তিনি দেখতে চান যে কে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকে এবং কে শয়তানের পক্ষে থাকে। তাহলে দল হলো দুইটা, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এবং যারা কাফের তারা শয়তানের রাস্তায় লড়াই করে। তাহলে এখন এই পৃথিবীতে তো লড়াই এখনও চলছে। তো এখন দেখেন যারা নিজেদেরকে পৃথিবীর 1 নম্বর মুসলমান মনে করে, তারা শয়তানের পক্ষে লড়াই করছে। নিজে মানে লেবাস পোশাক করিয়া
সাধু আর আমি পীর, আমি কামেল, এটা বললে কিছু হবে? আপনি আইনের যেখানে যাচ্ছেন সেখানে আপনি যাবেন। এখন দেখেন অবস্থাটা কি। ইমানদাররা আল্লাহর পক্ষে লড়াই করে, আর যারা কাফের তারা শয়তানের পক্ষে লড়াই করে। দুইটা দল। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমুন নবুওয়াতা ওয়াল কিতাব। অবশ্যই আমি পাঠিয়েছি নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে। ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমুন নবুওয়াতা, এবং আমি করেছি তাদের সন্তানদের মধ্যে নবুয়াত। আমি দান করেছি তাদের সন্তানদের মধ্যে নবুয়াত, নূহ আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। অল কিতাবা, এবং তাদের মধ্যে আমি দিয়েছি কিতাব। ফামিন্হুম মুহতাদিন, তাদের অনেক হেদায়েতপ্রাপ্ত, কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশ ফাসেক। অর্থাৎ এই পয়গম্বর নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এদের বংশ থেকেই যারা পৃথিবীতে ছড়িয়ে আসে, এদের অধিকাংশ কি ফাসেক, অধিকাংশ হলো কি সীমা লঙ্ঘনকারী। সুম্মা কাফাইনা আলা আরসালিহিম বিরুসুলিনা, এরপরে আমি তাদের পিছনে রাসূলগণ পাঠাতে থেকেছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এদের পরে আমি একের পর এক রসুল পাঠাতে রয়েছি। ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, এবং তাদের পিছনে আমি প্রেরণ করেছি মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে। ও আতাইনাউল ইনজিল, এবং তাকে আমি ইনজিল নামক কিতাব দান করেছি। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা, এবং আমি করেছি তাদের অন্তরের মধ্যে ইত্তাবাউহু, যারা তাকে মেনে চলেছে, রাফাতাও ওয়া রাহমা, অতি দয়া অতি করুণা। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসরণ যারা করেছে তাদের অন্তরে অধিক দয়া অধিক করুণা আল্লাহ দান করেছেন। ঈসা আলাইহিস সালাম যে রাত্রে আকাশে উঠে যাবেন, সেই রাতে তিনি তার সমস্ত হাওয়ারিন যারা তারা উম্মত, এদেরকে ডেকেছেন। ডাকা পরে তাদের জন্য তিনি খাদ্য তৈরি করেছেন এবং নিজে তাদের জন্য মেহমানদারি করেছেন। এবং ঈসা আলাইহিস সালাম তার এই মেহমানদেরকে নিজে হাত ধোয়াই দিয়েছেন, হাত মুছিয়ে দিয়েছেন, এবং বলেছেন যে তোমরা মানুষের সেবা করবে। এই জন্য খ্রিস্টানদের মধ্যে কিন্তু একটা সেবা করার প্রবর্তন আছে, অন্যান্যদের চাইতে এটা তাদের মধ্যে বেশি আছে। এখন তো খ্রিস্টানরা খ্রিস্টান নাই, এরা তো ইহুদি হয়ে গেছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন আমি ইহুদি, তার একদিনের কথায় আমি নিজে শুনেছি। কাজে খ্রিস্টান যারা আসলে তাদের মধ্যে এই গুণগুলো আসে যেটা আল্লাহ কোরআনে বলেন। আচ্ছা, তো ও রাহবানিয়াত নেপ্তাদাউহা, এই যে রাহবানিয়াত মানে সন্ন্যাসবাদ, আমি সমাজের কোনো কাজ করব না, রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশগ্রহণ করব না, আমি শুধু গির্জায় বা আমাদের মসজিদে ওদের যে ধর্ম সালুদ, সিনাগগ, ওদের যে ধর্মশালাগুলি আছে এর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে চায়। আল্লাহ বলেন রহবানিয়াতা নেপ্তাদাউহা, এই রহবানিয়াত বা সন্ন্যাসবাদ, গৃহত্যাগী, এটা তারা নিজেরা আবিষ্কার করেছে। মা কাতাবনাহা আলাইহিম, এটা আমি তাদের উপরে ফরজ করে দেইনি। এই যে সন্ন্যাসবাদ অবলম্বন করা, আল্লাহ বলেন এটা আমি তাদের উপরে ফরজ করে দেই নাই। আমি বলেছি ইল্লাবতিগা রিদওয়ান আল্লাহ, শুধুমাত্র বলেছি যে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, তোমরা বাড়িঘর ত্যাগ করবে কেন? আমাদের উম্মতেরও একদল সাহাবীরা মানে চিন্তা করছিল যে আমরা বাড়িঘর ত্যাগ করে আমরা বিবাহ করব না, স্ত্রীর কাছে যাব না, আমরা গোশত খাবো না, আমরা সুখ শান্তি করবো না, আমরা এভাবে একেবারে খ্রিস্টানদের মতো মানে একদম আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। আল্লাহ রসুল টের পাইয়া তাদের কাছে গেলেন, এই তোমরা নাকি এইভাবে করছো? তখন তারা লজ্জিত হয়েছে। আল্লাহ রসুল বলছে দেখো, আমার স্ত্রী আছে, আমি নিদ্রা যাই, আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি হাটে যাই, আমি বাজারে যাই, আমি সব কিছু করি, যে তোমরা কি আমার সাথে বেশি ইবাদত করবে? দেখেন আল্লাহ রসুল জীবনে কোনটা তিনি না করেছেন। তিনি একজন রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে যদি একজন এতিমের পর্যন্ত আপনি নেমে আসেন, যে এই সব কাজগুলি আল্লাহ রসুল করেছেন। কাজে এই জন্য আল্লাহ রসুল আমাদের জন্য উত্তম আদর্শ। তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে বলেছি যে তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা করো, তোমরা রহবানিয়াতে ইখতিয়ার করো না, বাড়িঘর ত্যাগ করো না। কিন্তু আল্লাহ বলেন ফামা রাওহা করায়াতেহা, তারা এই রহবানিয়াত ইখতিয়ার করার পরে এটার হক তারা আদায় করতে পারে নাই। কিছুকাল গির্জা এরকম ভালো থাকার পরে তারপর ওখানেই তাদের মধ্যে
ঈমান ভঙ্গ করার বিভিন্ন রকমের সমস্যাগুলো তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, তাদের চরিত্র নষ্ট হয়েছে, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ তাদের মধ্যে পাওয়া গেছে। এই জন্য আল্লাহ বলেন তারা এটা গ্রহণ করেছে গৃহত্যাগী হওয়ার জন্য, কিন্তু পরে এটা তারা রেয়াত করতে, এটা রক্ষা করতে তারা পারে নাই। কিন্তু আল্লাহ বলেন আতাইনাল্লাযিনা আমানু মিনহুম আজরাহুম, তাদের মধ্যে থেকে যারা ঈমানদার তাদেরকে আমি এর বিনিময়ে দান করেছি। বাড়িঘর ত্যাগ করে আল্লাহর ইবাদত করছে যারা ঈমানদার, তাদেরকে আমি তাদের বিনিময়ে দান করেছি। কিন্তু কাসিরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হলো ফাসেক। তাহলে এখন এই গৃহত্যাগী রহবানিয়াত পীর মুরিদি, এইটার রেজাল্ট আমরা কি পাইলাম? যে অধিকাংশ ফাসেক। এটা তো আল্লাহ কোরআন। এই জন্য এই পীরের দরবারে আপনারা শুনলেই খালি লাইন দেবেন। আর এদের মানে মিথ্যা প্রচারক এমন থাকে, হুজুরে অমুক হুজুর মাহফিলে গেছিলাম, এই চতুর্দিকে বৃষ্টি, সব হুজুরের মাহফিলে বৃষ্টি এক ফোঁটা পড়ে নাই। হুজুরি কত বড় কামেল, অমুকের এই উপকার, অমুকের সেই উপকার, এই মানে বিভিন্ন রকমের তাদের মানে প্রচার করার জন্য একটা সিন্ডিকেট থাকে, দল থাকে। এর মাধ্যমে তারা নিজেদের অলিগিরি প্রচার করে, তার ভিতরে দুনিয়ার সব যত শয়তানি তাদের ভিতরে। তো এই জন্য কিছু লোক ভালো আছে। আল্লাহ হোসেন কাসির মিনহুম ফাসেকুন, এই রহবানিয়াত ইখতিয়ার যারা করেছে তাদের অধিকাংশ ফাসেক। এখন এই রহবানিয়াত সম্পর্কে, রহবানিয়াত ইখতিয়ার করার পর ইসলাম উম্মত থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে তারা ঈমানদার, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে তারা ফাসেক। এই রহবানিয়াত সম্পর্কে তাফসিরে যেটা বলা আছে সেটা হলো আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সওয়ারির পিছনে সওয়ার হয়েছেন, আল্লাহ রসুলের খচ্চর এর পিছনে সওয়ার হয়েছেন। তো খুব কাছাকাছি বসা, তখন আল্লাহ রসুল বলেন যে রহবানিয়াতটা ওরা কীভাবে ইখতিয়ার করেছে তুমি কি জানো? তো বলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল বলেন যে খ্রিস্টানদের মধ্যে যখন অন্যায় ব্যভিচার এটা ছড়িয়ে পড়েছে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের অনুমান 150 বছর পর্যন্ত পৃথিবী মোটামুটি ওরা ধর্মের উপর ছিল। এরপরেই ওদের মধ্যে সব জুলুম অত্যাচার, মানে নিজেদের চরিত্র নষ্ট হওয়ার যত দিক ছিল সব তারা করেছে, এবং শিরক বিদআত তাদের মধ্যে ভরে গেছে। যার ফলে তো আসহাবে কাহাব ঈমান গ্রহণ করে তারা পালিয়ে রাখে ঈসা আলাইহিস সালামের উম্মত, আসহাবে কাহাব 7 যুবক। তো এখন তো আল্লাহ রসুল বলেন যে এই খ্রিস্টানরা, মুসলমান যারা খাঁটি ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা খাঁটি উম্মত ছিল, তারা ওই রাজা বাদশাদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। প্রথমবার যুদ্ধ করে তারা পরাজিত হয়েছে, দ্বিতীয়বার যুদ্ধ করেছে, সেই যুদ্ধেও তারা পরাজিত হয়েছে, তৃতীয়বার যুদ্ধ করেছে, সেই যুদ্ধেও তারা পরাজিত হয়েছে। 3বার পরাজিত হওয়ার পরে তারা বলেছে, সবাই একত্রিত পরামর্শ করেছে যে আমরা যদি আবারও যুদ্ধ করি তা আমরা যে কটা মানুষ আছে তাও আমরা থাকবো না, আমরা সবই শেষ হয়ে যাব। তো কাজে আর আমরা যুদ্ধ করব না, তার শেষ হলো যে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ি, অন্তত আল্লাহর কলেমাটা আর রাসূলের বাণী যেটুক সম্ভব আমরা সেইটুক মানুষকে বলি। আমাদের ওই রাষ্ট্রীয় ক্ষমতা এসব কিছু আমাদের অর্জনের চেষ্টা নাই, আমরা এভাবে করি। তখন কিন্তু এই 3বার যুদ্ধ করার পরে ওরা এই রহবানিয়াত ইখতিয়ার করেছে, এটা আল্লাহ রসুল বলেছেন, তাফসিরে এই কথাগুলি বলা আছে। তাহলে আমরা রহবানিয়াত ইখতিয়ার করছি বংশগতভাবে, আমার দাদাই পীর ছিল, বাবাই পীর, নাতি পীর, কিন্তু আমরা তো কেউ বাতিলের বিরুদ্ধে লড়াই করিয়া পরাজিত হয়ে আমরা রহবানিয়াত ইখতিয়ার করি নাই, করছি? তাহলে আমাদের রহবানিয়াতের কোনো অস্তিত্বই নাই। তো এই জন্য এসব বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। পৃথিবীতে সবাই কিন্তু নিজের স্বার্থে কাজ করে। তো এ হলো রহবানিয়াতের ইতিহাস। আর আল্লাহর ফায়সালাও কাসিরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ ফাসেক। এবং এই কথা তো আল্লাহ অন্য জায়গায় বলেছেন, সূরা তাওবায় বলেছেন যে আলেমদের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদের আলেমরা, মুসলমানদের পীর দরবেশরা অধিকাংশ কাসির ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। তো ওখানেও যেটা কাসির বলেছেন, এখানেও আবার সেই কাসির বলছেন, কাসিরুম মিনহুম ফাসিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো।
ও আমিনু বে রাসূলিহি, এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনো। ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, আল্লাহ তাআলা তার দ্বিগুণ রহমত তোমাদেরকে দান করবেন। এরা কারা? ইহুদি খ্রিস্টানদের আলেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হ্যাঁ, তোমরা ঈমান আনো। অর্থাৎ তোমরা তো আগে পূর্ববর্তী কিতাব এনেছো, এখন যদি আল্লাহ রসুলের উপর ঈমান আনো তা আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন, দুই কিতাবের উপরে ঈমান আনার কারণে। ওয়াজাল্লাকুম মিন নূরিন, এবং সৃষ্টি করবেন তোমাদের জন্য আলো, তামশুনা বিহি, সেই আলোর সাহায্যে তোমরা সেই চলাচল করতে পারবে। যেটা ওই হাসরের ময়দান যখন অন্ধকার করে দেওয়া হবে তখন ওয়াদা করলেন আল্লাহ তাদের সাথে যে তোমাদেরকে আল্লাহ নূর দান করবেন, সেই নূরের সাহায্যে তোমরা আরাফের দিকে অগ্রসর হতে পারবে। ওয়াগফির লাকুম, তিনি ক্ষমা করবেন তোমাদেরকে। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। যে আল্লাহ ইয়ালামু আহলুল কিতাব, আল্লাহ বলেন এই ঘোষণা আমি এই জন্য দিলাম যে যাতে আহলে কিতাবরা জেনে নিতে পারে। কি জানবে? আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলি, যে আল্লাহর অনুগ্রহের উপরে তাদের কোনো অধিকার নেই। আল্লাহর অধিকারের উপরে তাদের কোনো অধিকার নাই। ওয়ান্নাল ফাদলা বিয়াদিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আল্লাহরই হাতে। ইউতি মাইয়াশা, তিনি তার এই অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ যুল ফাদুল আজিম, আল্লাহ তাআলা বড় অধিকারের, রহমতের এবং অনুগ্রহের মালিক। এর অর্থ হলো এই যে নবুয়াত রেসালাত তোমরা তোমাদের দাবি অনুযায়ী নেবা, এটা সম্ভব না। এটা আল্লাহর কাছে, আল্লাহ এটার মালিক। কাজে আল্লাহ যাকে ইচ্ছা করেন, মনোনীত করেন, তাকে নবুয়ত দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার তো একটাই তাদের কারণ, যে এটা বনী ইসরাঈলের লোক না। ইহুদি খ্রিস্টানরা শত শত বছর ধরে মদিনায় অপেক্ষা করছিল এই শেষ নবীর দেখা করার জন্য। তো শেষ নবী যখন আসলো তারা মানল না। কারণটা কি? একটাই কারণ, যে তিনি বনী ইসরাঈল না। আর মানে ইয়াকুব আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী বনী ইসরাঈলদের। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈল, দাউদ আলাইহিস সালাম বনী ইসরাঈল, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈল। শুধু আমাদের নবী আমরা বনী ইসমাঈল। এখন ওরা এইটাও দখল করে নিতে চাইছিল। সেই জন্য আল্লাহ বলেন যে আল্লাহর অনুগ্রহ আল্লাহরই হাতে, এটা তোমরা ইচ্ছা করে জোর করে নিতে পারবে না, যে তোমরা তোমাদের চাহিদা মতো নবী বানাই নিবা তোমরা, এটা সম্ভব না। কাজে আল্লাহর অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহ দান করেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুগ্রহ দান করেছেন, আর আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা তার উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যুল ফাদুল আজিম, আল্লাহ তাআলা সবচেয়ে বড় অনুগ্রহের মালিক। এগুলি খুব বিরাট কথা, এগুলি আপনারা বিভিন্ন আলোচনায় দেখবেন বা আপনারা নিজেরা গবেষণা করলেও পারবেন। এই মদিনা শহরের বাগান দেখে ওরা বলছিল পেয়েছি ইউরিকা পেয়েছি, যে আল্লাহ রসুল শেষ পয়গম্বর খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। ওই বাগান দেখে ওরা নিশ্চিত হয়েছে যে এইখানেই হিজরত করবে। আর হিজরত করছে আল্লাহ তাআলা সেই ইয়াসরিবের খেজুর বাগানে। আর সেই রাসূলকে ওরা চিনছে, নিজের সন্তানের সেই তো বেশি পরিষ্কারভাবে তারা চিনতে পারছে, কিন্তু মানে নাই কেন? যিনি বনী ইসরাঈল না, ইনি হলেন বনী ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশধর আমাদের নবী। আর ওরা হলো ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস দুইটা ছেলে, ইসমাঈল আলাইহিস সালাম বড়, ইসহাক আলাইহিস সালাম ছোট। তো ইসহাক আলাইহিস সালামের বংশটা হলো বনী ইসরাঈল, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর আমরা হলাম বনী ইসমাঈল। এই কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলবে। আমানতু বিল্লাহ। এই সূরাটা শেষ হলো ইনশাআল্লাহ। 28 পারা শুরু হবে আগামী সপ্তাহে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন।